হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে আরেকটা টেক্সট ইফেক্ট লাইভ প্রজেক্ট করে দেখাবো। এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট, কারণ এইখানে অনেক ইম্পর্টেন্ট টিপস থাকে। আজকের ভিডিওতে দেখবেন নতুন কিছু টিপস থাকছে। আমি কিন্তু বুঝতেও পারবো না যে কোনটা আমি এর আগের ভিডিওতে বলি নাই বা কোনটা পরের ভিডিওতে বলবো। বিভিন্ন ডিজাইনে কিন্তু বিভিন্ন টিপস একাই একাই চলে আসে, বিভিন্ন কৌশলগুলো চলে আসে। আপনি যখন এই কৌশলগুলো আয়ত্ত করতে পারবেন তখন কিন্তু আপনি খুব সহজে আপনার মনের মতো ডিজাইন করতে পারবেন। এজন্য আপনি কি করবেন, প্রথম থেকে ধারাবাহিকভাবে আমার সব ডিজাইন ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে বসে থাকবেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন। তাহলে বুঝতে পারবো যে আপনাদের ডিজাইনগুলো কেমন হচ্ছে। আপনি যদি এখন গ্রুপে অ্যাড না হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আর এইখান থেকে অ্যাড হয়ে নেবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার পূর্বের ভিডিওটা দেখে নেবেন। আমার আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন, যে দেখবেন যে টেক্সট ইফেক্টের একটা প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টের আপনি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে শিখতে পারবেন। যাই হোক, শুরু করা যাক। আমি কিন্তু আপনাদেরকে টেক্সট ইফেক্ট শিখে মার্কেট প্লেসে নিয়ে যাব। এখান থেকে কীভাবে আর্নিং করতে হয় পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। এর জন্য অবশ্যই আমার সাথে আপনাদেরকে থাকতে হবে। যারা থাকবেন তারাই শুধু ইনকাম করতে পারবেন, যারা থাকবেন না তাদেরকে তো আর আমি ইনকাম পর্যন্ত নিয়ে যেতে পারবো না। যাই হোক, আমরা প্রথমে একটা নতুন আর্টবোর্ড নেব। এই যে ফাইল থেকে নিউতে গিয়ে আমরা আজকে নতুন একটা আর্টবোর্ডে কাজ করব। সেটা হচ্ছে 1280 বাই 720। ওকে, আমরা আজকে নতুন একটা আর্টবোর্ডে কাজ করলাম। এই আর্টবোর্ডে এ পর্যন্ত মনে হয় কাজ করি নাই। ওকে, আর এখানে 8 GB কালার, আর এখানে 300 PPI বা 72 PPI, যেটা আপনি দেন ইচ্ছা মতো যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এখন আমরা কি করব, এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখানে আমরা লিখব 1280 বাই 720। ওকে, দেখেন আমাদের কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে। আর এটাকে আমরা একটা কালার দিয়ে নিব, আর এটা স্টক কালারটা বন্ধ করে নিব। আর এটাকে আমরা অবশ্যই মিডিল অ্যালাইন করে নিব। এই যে এখানে কি করবেন, অ্যালাইন টু আর্টবোর্ড অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আর দেখেন এইখানে কিন্তু আমাদের চলে আসছে। ওকে, এখন আমরা একটু জুম আউট করে নেই। এই ডিজাইনটা করতে আমাদের একটা ফন্ট আর কিছু কালার কোড লাগবে। সেই কালার কোড এবং ফন্ট কিন্তু আমি এখানে লিখে রাখছি। আপনারা কি করবেন, প্রথমেই এই কালার কোডগুলো নোট করে রাখবেন। আমি কিন্তু আপনাদেরকে বলছি, যখন আপনারা ডিজাইন করবেন বা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটা নোট, একটা ডায়েরি আপনার পাশে রাখবেন। ওকে, তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে সহজ হবে, কারণ এই ভিডিওটা তো আপনি পরে নাও পেতে পারেন, আমার চ্যানেলটাও হারিয়ে যেতে পারে। তখন কিন্তু আপনার এই কালার কোডগুলো হারাবেন না যদি আপনার নোট করা থাকে। তাহলে আপনি এটা দেখে কিন্তু খুব সহজেই কাজ করতে পারবেন। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে আপনি আমার কালার কোডগুলো ইউজ করবেন, তাতেও আপনার কোনো প্রবলেম হবে না। কিছু টেকনিক কিন্তু আমি এর আগের ভিডিওতে শিখেছি, সেজন্যই কিন্তু আপনাদেরকে বলছি কোন ভিডিওতে আমি কি শিখাচ্ছি সেটা কিন্তু আমারও মনে নেই। আপনি ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। যাই হোক, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা হবে গ্রেডিয়ান্ট কালার। আমরা গ্রেডিয়ান্ট করে নিলাম। গ্রেডিয়ান্ট করে আমরা কি করব, এইখান থেকে এই কালারটা দিয়ে দেব। আপনি কি করবেন, এখানে এই স্লাইডারটা ক্লিক করে এই যে উপরেরটা সিলেক্ট করলে এখানে কিন্তু কালার কোড বসানোর জায়গা পাবেন। এই কালার কোডটা আপনি বসাই দিবেন। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু এগুলো সব বুঝে গেছেন। যাই হোক, আমরা এখন কি করব, এটাকে রেডিয়াল করে দেব। রেডিয়াল করে দেওয়ার পর আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করব। এটা কিভাবে অ্যাডজাস্ট করব, এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন এই যে গ্রেডিয়ান, আর গ্রেডিয়ানে গিয়ে এই পর্যন্ত এইখান থেকে স্লাইডারটা এভাবে ঘুরিয়ে নেবেন। এইখান থেকে এইভাবে নিতে হবে, লম্বালম্বি। আচ্ছা, এইভাবে থাকলেও না, আমরা এটা আরো উপর দিক তুলে দেব, বা এইভাবে থাকলো। আমরা কি করব, আবার চলে যাব। এখানে আমাদের সুন্দর হচ্ছে না, আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেব। এইখান থেকে একটা লাইট দিবে, আমরা এরকমই বোঝাতে চাচ্ছি। এইখান থেকে একটা লাইট দিবে, তবে এই কালারটা একটু বেশি ফোকাসিং থাকবে। আর এইটাকে আমরা এইভাবে টেনে দেব।
মানে উপরের সাইডটা শুধু লাইট দিবে আর নিচের সাইডে এটা থাকবে। ওকে, দেখেন আমাদের কিন্তু উপর সাইড থেকে লাইট দিচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এটা Ctrl+2 দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পর আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। এইভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব আর এটাকে আমরা হোয়াইট করে দিব, না এটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দেব। গ্রেডিয়েন্ট করে এটাকেও আমরা স্লাইডারটা এইভাবে টেনে দেব। এই যে দেখেন গ্রেডিয়েন্ট, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কি করবেন এইভাবে টেনে দিবেন। এইভাবে টেনে দেওয়ার পর আমরা এই ডিজাইনটা আরেকটু দেখি, তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। আচ্ছা ভাই, এটা যদি আমরা হোয়াইট করে দিতাম তাও কিন্তু কোনো সমস্যা ছিল না। যাই হোক, এটা আমরা হোয়াইট করে দিই, তাহলে মনে হয় ভালো হবে। এটা হোয়াইট করে দিলাম। আর এইটাকে আপনি কি করবেন, এই যে পেন টুল দেখেন অ্যাড অ্যাঙ্কর, এইখানে অ্যাড অ্যাঙ্কর করে নেবেন। এই দেখেন মিডিলে আসছে কিনা এটা কিন্তু বুঝতে পারতেছি আমরা। আর অ্যাড অ্যাঙ্কর করার পর এই যে ডিলেট অ্যাঙ্কর, এই সাইটের অ্যাঙ্করটা ডিলেট, এই অ্যাঙ্করটা ডিলেট। ওকে, এখন আমরা কি করব, এইটাকে আমরা এটা সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন, চলে যাবেন রোটেট টুল। এখানে রোটেট টুলে ক্লিক করে অল্টার চেপে এটার মাঝখান বরাবর এই যে নিচে ধরে অল্টার চেপে মাউস ক্লিক করবেন। ওকে, আর এখানে আপনি কত ডিগ্রি নেবেন সেটা কিন্তু আপনার উপরে। এটা যদি আমরা 21 ডিগ্রি নেই তাহলে কেমন হয়। আচ্ছা, Ctrl+D Ctrl+D Ctrl+D। ওকে, হয়ে গেল। এখন আমরা কি করব, এই পুরাগুলো ধরবো আর গ্রুপ করে দেব। গ্রুপ করে এইটাকে একটু বড় করে দেব, এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এখন এইটাকে সিলেক্ট অবস্থায় আপনি যে অপাসিটিতে ক্লিক করবেন, অপাসিটিতে আপনি করে দেবেন সফট লাইট। দেখেন সফট লাইট ক্লিক করলে কেমন হলো। আর এটাকে যদি আমরা গ্রেডিয়েন্ট দিতাম তাহলে কেমন লাগতো দেখেন। গ্রেডিয়েন্ট দিলেও কিন্তু খারাপ লাগতো না। এটা আমরা অপাসিটি যদি এখন কমিয়ে দেই তাহলে কেমন হয় দেখেন, আমাদের কিন্তু এরকম হচ্ছে। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট দিয়ে রাখলাম, তাহলে মনে হয় ভালো লাগবে। আমরা অপাসিটি আর একটু কমিয়ে দেব, 50% করে দেব, 60%। আচ্ছা, এভাবে যদি থাকে তাহলে আমরা কি করব, এটাকে আবার মিডিল অ্যালাইন করে নেব। দেখেন আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেল। এখন আমরা কি করব, আরেকটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে আমরা এখানে লিখব 1280 আর এখানে লিখবো আমরা 720। ওকে, দেখেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম আর এটাকে আমরা পিওর হোয়াইট করে দিলাম আর এইটাকে আমরা মিডিল অ্যালাইন করে নেব। মিডিল অ্যালাইন করে এখন আপনি কি করবেন, এই পুরাটা ধরবেন, ধরার পর মাউসের রাইট ক্লিক করে দেখেন মেক ক্লিপিং মাস্ক। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটাকে আমরা এই পুরাটাকে আমরা কি করব, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড লিখবো। আপনি চলে যাবেন লেয়ারে, লেয়ারে চলে গিয়ে দেখেন এই লেয়ারটাই থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ড, BACKGROUND ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমরা কি করব, একটা নতুন লেয়ার নেব। এই যে অ্যাড ক্রিয়েট এ নিউ লেয়ার, এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে এটা লিখে দেবেন টেক্সট, TEXT। এটাকে আমরা টেক্সট লিখে দিলাম। ওকে, আর এটাকে আমরা লক করে দেব আর এটা সিলেক্ট থাকবে। এটার উপরে আমরা কাজ করব। এখন আমরা কি করব, এই লেয়ারের এখানে কাজ শেষ। এখন আমরা কি করব, টাইপ টুলে চলে যাব। এই যে টাইপ টুল ক্লিক করব আর এখানে লিখব GOOD, গুড। বা আপনি এখানে কিন্তু যে কোনো শব্দ লিখতে পারেন, এটা কিন্তু কোনোই সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো যে কোনো আপনি একটা লিখবেন। ওকে, এখন কি করবেন, এটাকে আমরা কি ফন্ট ইউজ করছি, ফন্ট নেম মনসেরাত। ওকে, এখন আমরা কি করব, এইখানে একটু মনসেরাত খুঁজি, MON একটু লিখলে এখানে চলে আসবে। দেখেন এখানে খুঁজেন মনসেরাত বোল্ড, মনসেরাত এক্সট্রা বোল্ড। এই যে মনসেরাত ব্ল্যাক বা এক্সট্রা বোল্ড এটা দিবেন। ওকে, আমি ব্ল্যাক, ওইটা মনে হয় ব্ল্যাক দিছিলাম, তাহলে এটা ব্ল্যাক দিয়ে করি।
আসলে ডিজাইন যখন একটা করি পরে কিন্তু এটা ওইভাবে হুবাহুব মনে থাকে না, কিছুটা চেঞ্জ হয়ে যায়। ওইটা দেখে দেখে তো আর করি না, যদি দেখে দেখে করতাম তাহলে হুবাহুব ওইটার মতোই আসতো। যাই হোক, আপনারা বুঝলেই হলো প্রসেসটা। এখন কি করবেন, আমরা কিন্তু আগের থেকে কি নিয়মে কাজ করতাম, প্রথমে এটাকে আমরা বন্ধ করে নিতাম। এটা কিন্তু আমরা সব সময় কাজ শুরুর আগে এই ফিলটাকে বন্ধ করে নেই, তারপরে অ্যাপিয়ারেন্সে চলে যাই, এইখান থেকে আমরা নিউ ফিল করে নিই। ওকে, নিউ ফিল করার পর আমরা কি করি, এখানে একটা কালার দেব, সেটা হচ্ছে এই কালারটা যদি দেই, আইডপার দিয়ে এই কালারটা আমি দিয়ে দিব। দেখেন এই কালারটা দিয়ে দিলাম, আপনি কিন্তু এই কালারটা ইউজ করতে পারবেন, এই যে কালার কোড দিয়ে দিয়েছি। ওকে, আর এটাকে সিলেক্ট অবস্থায় আমরা কি করব, আরেকটা ডুপ্লিকেট করব, এই যে ডুপ্লিকেট সিলেক্ট আইটেম। ওকে, ডুপ্লিকেট করলাম, আর এটার কালারটা আমরা কিন্তু এটা দিয়ে দেব। দেওয়ার পর এটা সিলেক্ট অবস্থা আপনি চলে যাবেন এই যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, অ্যান্ড এখান থেকে ট্রান্সফর্ম। ওকে, আর এইখান থেকে প্রিভিউটা অন করে নেবেন, এখানে 0.4 আর এইখানে দিবেন 0.4, আর উপরেরটা মনে হয় একটু মাইনাস দিয়ে দেব, এটা মাইনাস থাকলো। ওকে, তারপরে এইখানে আমরা একটু কপি করতে থাকবো। দেখেন কত কপি করলে ভালো হয় এটা কিন্তু আপনি এখান থেকে দেখে নেবেন। এখানে আমরা 30, আচ্ছা 35 কপি থাকলো। আচ্ছা, ওকে, এখন আমরা কি করব, এইটাকে আবার সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আপনি কি করবেন, আবার ডুপ্লিকেট করবেন, আর এটাকে আপনি একটা ড্রপ শ্যাডো দিবেন, এখানে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, প্রিভিউটা অন করে নেবেন। দেখেন এখানে 50% এক্স অফসেট 14 পিক্সেল, ওয়াই অফসেট 16 পিক্সেল, অ্যান্ড ব্লার 5। এটা একটু যদি 7-8 করে দিই তাহলে মনে হয় ভালো হবে। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম একটা শ্যাডো চলে আসলো। এখন আমাদের এইখানে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এটাকে আমরা একটু উজ্জ্বলতা করব, সেজন্য কি করবেন, এটাকে আবার এটাকে ধরে এই যে এইখানে কি করবেন, অ্যাড নিউ ফিল এটা করে দিবেন। দেওয়ার পরে এটা সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন, এই যে অপাসিটিতে চলে যাবেন, এটা সিলেক্ট অবস্থায় এই যে ডিফল্ট এটাতে যাবেন, যাওয়ার পর এই যে নর্মালটাকে আপনি করে দিবেন সফট লাইট। ওকে, দেখেন আমাদের কিন্তু এখন একটা উজ্জ্বলতা কাজ করছে। ওকে, এখন আমাদের এইখানে একটা স্টক কালার নিতে হবে, অ্যাপিয়ারেন্স এই যে এখানে দেখেন স্টক, আমরা একটা স্টক নিব, আর স্টকটা আমরা করে দিব হোয়াইট, এই যে পিওর হোয়াইট যেটা আছে এটাই করে দিলাম। আর এটাকে আমরা যদি 3 করি, আচ্ছা এরকম 3 বা 4 এরকম থাকলো। তারপর আপনি কি করবেন, এইটাকে সিলেক্ট অবস্থায় চলে যাবেন, এই যে অ্যাড নিউ ইফেক্ট ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ওকে, ট্রান্সফর্মে গিয়ে আপনি কি করবেন, এখানে প্রিভিউটা অন করে নেবেন, এটা মাইনাস এভাবে নিতে থাকবেন, যতটুকু নিলে আপনার ভালো হয়, -15 থাকলো। ওকে, দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন এটা কিন্তু এখানে কোনো কপি থাকবে না, এই দেখেন এখানে 100, এখানে 0, এখানে -15 পিক্সেল। ওকে, ওকে করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে ক্লিক করব, ক্লিক করে নর্মাল আছে, নর্মাল থেকে আমরা যদি এটা সফট লাইট বা ওভারলি করে দেই তাহলে কি এমন হয় দেখি, আমরা একটা সফট লাইট করে দিলাম এটাকে। দেখেন সফট লাইট করলে কিন্তু এটাকে অনেকটাই মানে ওই আগের ডিজাইনের মতো কিন্তু ফিরে আসছে। ওকে, এটাকে যদি আমরা মাল্টিপ্লে করি বা ওভারলি করি তাহলে কেমন হয়, না ওভারলি করলে ভালো লাগে না, সফট লাইট থাকলেই ভালো লাগে। ওকে, এটা সফট লাইটই থাকলো। দেখেন এরকম কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এই ডিজাইনটা আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই যে অ্যাড নিউ ইফেক্ট, এইখান থেকে আপনি চলে যাবেন এই যে ওয়ার্ফ থেকে আপনি এই যে ARTCH আর্টস এটাতে ক্লিক করে দিবেন। এইখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা পুরাটা সিলেক্ট করি নাই। আপনি কি করবেন, এই যে এই টাইপটা সিলেক্ট করবেন। এই টাইপটা সিলেক্ট না করলে এটা যদি করেন শুধু এটাই ওই হয়ে যাবে, আর্চ হয়ে যাবে, মানে বাঁকা হয়ে যাবে। আমরা কি করব, এই টাইপটা সিলেক্ট করে আবার চলে যাব অ্যাড নিউ ইফেক্ট, এইখান থেকে আমরা চলে যাব ওয়ার্ফ থেকে যে আর্চ। ওকে,
ক্লিক করে এখানে দেখেন এখানে ডিফল্ট 10 আছে, 10ই থেকে গেল, বা আপনি এখানে একটু বৃদ্ধি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমার কাছে এটাই ভালো লাগছে, আমি এটাই রেখে দিলাম। দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনি খুবই সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।